রাত অনেক বৃষ্টি হয়েছে, সবগুলো তরমুজ ফল পড়ে গিয়েছে। এগুলোকে আমরা তরমুজ বলি। আপনাদের বাসায়, আপনাদের গ্রামে কি বলে জানাবেন। কয়েকটি তরমুজ আমি কুড়িয়ে এনেছি। এগুলা লবণ মরিচ দিয়ে খেতে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকেও বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি। তার জন্য আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম। ঘিগুলো গলে গিয়েছে। এখন দিয়ে দিলাম চাল, অ্যাঙ্কর ডাল এবং মশারির ডাল, আরও দিয়ে দিব আলু। এখন আমি ভালো করে সবগুলোকে ভেজে নিব। অল্প আছে, জোরে জাল দেওয়া যাবে না, তাহলে পড়া যাবে। এগুলো যখন ফুটবে, চাউলগুলো ডালগুলো ফুটলে আমি তখন পানি দিয়ে দিব। এখন অল্প আছে, আমি নেড়ে নেড়ে এগুলোকে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, জিরে গুঁড়ো এবং লবণ। মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা যত বেশি হয় খিচুড়ি রান্না তত বেশি মজা হয়। সামান্য চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে খিচুড়ি তাড়াতাড়ি নরম হয় এবং খেতেও ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরে বাটা, লবঙ্গ, দারচিনি সব কিছু একসঙ্গে বেটে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এগুলো হলো কুসুম গরম পানি। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। আর খিচুড়িটা খুব খেয়াল রেখেই রান্না করতে হবে যেন নিচে না লেগে যায়। নিচে লেগে গেলে যে একটা গন্ধ আসে, ওটাতে আর খেতে মন চায় না, ভালো লাগে না। খিচুড়িটা বলক উঠে গেছে। এখন আমি আস্তে আস্তে নেড়ে দিব। পাতিলটা ছোট হয়ে গিয়েছে, চাল ডাল অনেক হয়ে গিয়েছে, তাই অল্প আছে, আস্তে আস্তে রান্না করতে হবে। বেশি জোরে জাল দিলে সবগুলো পড়ে যাবে। এখন উপরে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মরিচগুলো সিদ্ধ হলে পরে খিচুড়ির সঙ্গে ডলে খেতে ভালো লাগে, তার জন্য আমি আস্তে আস্তে কাঁচামরিচ দিয়েছি। খিচুড়িতে আমি পেঁয়াজ এবং তেল দুটোই দিই নাই, তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আজকে সরিষার তেল দিয়ে বাগার দিব। সরিষার তেলে সব তরকারি, যে কোনো জিনিস রান্না করা হয় খুবই মজা লাগে। তার জন্য আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি লাল লাল করে। ভেজে নেওয়া শেষ। এখন আমি খিচুড়িতে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এভাবে পেঁয়াজ ভাজা করে দেওয়ার কারণে খিচুড়ির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া শেষ। একটু ডেকে রাখবো শুকানোর জন্য। এগুলো মাখা মাখা করব। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। খিচুড়িটা মাখা মাখা হয়ে গিয়েছে, খুব সুন্দর। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আর বাহিরে এখনও বৃষ্টি হচ্ছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আতপ চাউলের গুঁড়ো করা হয়েছে, তার জন্য আতপ চাউলের গুঁড়ো দিয়ে কয়েকটি পিঠা বানাবো। এগুলো হলো খোলা যায় পিঠা আটা। প্রথমে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে লবণ দিয়ে আটাটা গুলে নিয়েছি। এখন একটি ডিম দিয়ে আটাটা গুলে নিচ্ছি, কারণ এখানে অল্প একটু আটা, বেশি ডিম লাগবে না। এখানে 6-7টা পিঠা হবে, বেশিও হবে না। ভালো করে গুলে নিচ্ছি। আটাতে যত ডিম দেওয়া হবে পিঠে তত সুন্দর হবে। তো যেহেতু এখানে অল্প আটা, তাই আমি একটা ডিম দিয়েছি। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। অনেক গরম হয়ে গেছে। কড়াইটা আগে গরম করে নিতে হবে। আমিও গরম করে নিয়েছি। আটা দিয়ে দিলাম 1 চামচ। এখন ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটাকে চ্যাপ্টা করতে হবে। ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এখন উঠিয়ে নিচ্ছি। পিঠাটা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। অনেক জালি হয়েছে আর মধ্যখানে একটু ডিমও দেখা যাচ্ছে। আজকে রান্না বান্না এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।